হ্যালো ডিয়ার ফ্রেন্ড, সালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সিলেট জাফলংয়ের উদ্দেশ্যে। হজরত শাহজালাল ও শাহপরান মাজার হয়ে জাফলং মায়াবী ঝর্ণায় আজকে আপনাদের নিয়ে যাব। তো কি দিয়ে যাচ্ছি আমরা এবং কোথায় কেমন খরচ হচ্ছে তা সবই আপনাদের জানাবো। তো বন্ধুরা, চলুন আমার সাথে। আমরা যাচ্ছি আল আরাফাহ বাসে। রাতে সর্বশেষ বাসের টিকিটটি আমরা কেটেছি 11:30টার বাসে। 550 করে টিকিট নিয়েছে। যাত্রাপথে হোটেল উজান ভাটিতে আমাদের যাত্রা বিরতি দিয়েছে। হালকা কিছু নাস্তা করে আবার ছুটতে লাগলাম। রাতের জার্নি, তাই ঘুমোতে ঘুমোতে কখন যে সকাল হয়ে গেল কিছুই বোঝা যাচ্ছে না। তারপর আমরা সিলেট কদমতলী বাস স্টেশনে নেমে গেলাম। বাস স্টেশন থেকে আমরা একটি সোজা রিক্সা নিয়েছি হজরত শাহজালাল মাজারের উদ্দেশ্যে, যেখানে 80 টাকা ভাড়া। একদম সাত সকালে চলে এলাম আমরা দরগা গেটে। দরগা গেটে ঢুকতেই মাজারের সিঁড়ি দেখতে পাবেন। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই ভেতরে আপনারা মাজার দেখতে পাবেন। সিঁড়ির ডান পাশে মহিলাদের নামাজের স্থান এবং বাম পাশে ছেলেদের নামাজের স্থান। এই ভবনটিতে হাজার হাজার কবুতর দেখতে পাবেন। পায়রাগুলিকে ভক্ত আশেকানরা প্রচুর খাবার দিচ্ছে। তারপর আমরা পুকুরের দিকে গেলাম। পুকুরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক বড় বড় গজার মাছ। একটি বিশাল গজার মাছের সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে অনেক বছর ধরে এগুলো লালিত পালিত হচ্ছে। তারপর আমরা এখান থেকে শাহজালাল মাজারের মসজিদে নামাজ পড়ে আমরা চলে গেলাম শাহপরান মাজারের উদ্দেশ্যে। যেহেতু আমরা জাফলং যাব, তাই জাফলং যাবার পথেই এই মাজারটি পড়ে। এই মাজারে ঢুকলেই আপনি প্রথমে একটি বিশাল দৈত্যের মতো একটি বটগাছ দেখতে পাবেন। জালাল মাজার থেকে শাহপরান মাজার রিকশায় আপনারা অনায়াসে যেতে পারবেন, যেখানে আপনাদের শুধুমাত্র 80 টাকা খরচ হবে। আপনারা চাইলে সিএনজি দিয়েও যেতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের 100 থেকে 150 টাকা গুনতে হতে পারে। আমরা রিকশা দিয়েই গিয়েছি চারপাশ দেখতে দেখতে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে করতে। শাহপরান মাজারে আমরা বেশিক্ষণ সময় কাটাইনি। জাফলং যাবার পথে এখানে আমরা এক পলক দেখে গিয়েছি। যদিও আমি এখানে অনেকবার এসেছি, তাই এখানে আমি বেশি সময় নষ্ট করিনি। বটগাছের নিচ দিয়ে সিঁড়ি দিয়ে আপনি সামনে এগোলেই মাজারের গেট দেখতে পাবেন। আর চারপাশে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন গাড়ি পার্কিং এবং একটি পুকুর রয়েছে। কথিত আছে হজরত শাহজালাল এবং শাহপরান দুইজন মামা ভাগনা ছিলেন। হজরত শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে সিলেটে ইসলাম প্রচারের জন্য আসেন, তাই সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ। যাই হোক, তাদের অনেক ইতিহাস রয়েছে। আমরা আপাতত জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিই। শাহপরান মাজার থেকে মেন রোডের দিকে এগোলেই আপনারা পেয়ে যাবেন জাফলংয়ের বাস। শাহপরান থেকে চাইলে আপনারা রিজার্ভ নিয়ে গাড়িতে করে যেতে পারবেন, প্রাইভেট কার অথবা সিএনজিতে 1400 থেকে 1500 টাকা নেবে। আর প্রাইভেট কার যদি নেন তাহলে 2500 থেকে 3000 টাকা নেবে। আর যদি আপনারা বাসে যান, লোকাল বাস এখান থেকে 100 টাকা করে নেবে জনপ্রতি। আর যদি গেটলক বাসে ওঠেন তাহলে জনপ্রতি মাত্র 200 টাকা গুনতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাসে করেই চলে গেলাম। বাস থেকে নেমেই সকালের নাস্তা সেরে নিলাম। আমরা 4 দিনের ছুটিতে গিয়েছি, তাই এখানে এসি হোটেল পাওয়াটা খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল।
তাই আমরা কোনো মতে একটি রুম নিয়েছি, যেটার ভাড়া আমাদের কাছে 1200 টাকা চেয়েছিল, কিন্তু আমরা দরদাম করে মাত্র 800 টাকায় নিতে পেরেছি। এখানে সিজন অফ সিজনে ভাড়া অনেক ম্যাটার করে। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, অবশেষে আমরা জাফলং পৌঁছে গিয়েছি। তো এটা হচ্ছে গিয়ে জাফলং 0 পয়েন্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এই 0 পয়েন্ট থেকে আমরা মায়াবতী ঝর্ণায় যাব। তো এখন আমরা ট্রলার খুঁজতেছি, হোপফুলি ট্রলারটা পেয়ে যাব। তো আমাদের সাথেই থাকুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার, পাহাড়ের সাথে ওদের বিল্ডিং, খুবই সুন্দর একটি প্লেস। এই প্লেসটিতে আপনারা আসলে বুঝবেন যে কত সুন্দর। এখানে শীতকালে যখন আসবেন পানি অনেক শুকিয়ে যাবে। আমরা আরেকবার বর্ষায় এসেছিলাম, তো বর্ষায় হিউজ পানি। আমরা যেখানে হাঁটতেছি এই জায়গাটায় হাঁটার মতো পরিস্থিতি ছিল না তখন। তো ফ্রেন্ড, আমাদের সাথে থাকুন, দেখুন আমরা অনেক সুন্দর সুন্দর প্লেস দেখাতে চলেছি, অনেক এনজয় করবেন ইনশাআল্লাহ। এই ছোট জল শুকানো নদীটা পার হতে প্রায় 100 টাকা চেয়েছে আমাদের কাছে, কিন্তু এখানে হেঁটেই পার হওয়া যায়, তাই আমরা হেঁটেই পার হয়ে গেলাম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মরুভূমিতে আসছি। তো মরুভূমির গরম বালিতে আমরা হাঁটতেছি, এছাড়া আমাদের কোনো ওয়ে নাই। এখান দিয়ে এই যে এটা একটু দেখান, আমরা এই ছোট্ট একটা নদী এখানে হেঁটেই পার হয়ে আসছি। পার হয়ে এখন আমরা ঠিক মায়াবতী ঝর্ণা মায়াবতী ঝর্ণায় যাচ্ছি। তো মায়াবতী ঝর্ণায় যাওয়ার সময় একটু দেখবেন যে হালকা একটু বালু আছে। এই বালুটা অতটা গরম না, খালি পায়ে হাঁটতে পারবেন, বা আপনারা যদি স্যান্ডেল নিয়ে আসেন, পঞ্চ নিয়ে আসেন, তাহলে ওইভাবে হেঁটে যাওয়া যাবে। আশা করি আপনাদের এইখানে 100 টাকার মতো বাঁচবে। 100 টাকা আপনারা বাঁচাতে পারবেন। আপনারা দেখতে থাকুন আমরা কত কষ্ট করে এই বালুতে যাচ্ছি। এখানে আমরা একটু ফটোশুট করে নিলাম। ঝর্ণার দিকে যতই এগোচ্ছি ততই আমাদের তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল, তাই এখানে আমরা একটু শরবত খেয়ে নিলাম। যখন এই ঝর্ণাটা দূর থেকে দেখতে লাগলাম তখন মনটা খুব ভরে গেল, কিন্তু একটু আশাহত হলাম যখন আমরা গত বর্ষায় এসেছি তখন এখানে প্রচুর পানি ছিল, কিন্তু এবার শীত শুরু হওয়ার কিছু আগে চলে এসেছি, তাই এখানে পানির উপস্থিতি খুবই কম। তারপরেও কাছে যে যতটুকুই পেয়েছি আশাহত হইনি।
অনেকক্ষণ গোসল করে দাপাদাপি করে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাই ঝর্ণা থেকে বের হতেই কিছু দূরে এখানে খাবার মিলে গেল। খাবারে ছিল পাহাড়ি মুরগি, 2-3 রকমের ভর্তা, ভাত, ডাল। এই ক্ষুধার মধ্যে এই খাবারগুলোই স্বর্গরাজ্য মনে হচ্ছিল। খাবার খেয়ে আর কি, আবার পানিতে নেমে গেলাম। পানি দেখলেই ঝাপাঝাপি করতে মন চায়। এইদিকে আমার পার্টনার এই ঝাপাঝাপি দেখে বারবার বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই বেশি দেরি না করে উঠে চলে আসলাম। তবে দুঃখের সংবাদ হলো, আমরা যেদিন এখানে গোসল করেছি তার আগের দিনে একজন নিহত হয়েছে পানিতে পড়ে, তাই ভয় পেয়ে খুব শীঘ্রই উঠে গেলাম। যাই হোক, আমাদের অনেক গোসল হয়েছে, এখন হোটেলে যাবার পালা। হোটেলে একটু বিশ্রাম নিয়ে রাতে আমরা সোজা পানশিতে চলে গেলাম রাতের ডিনার করতে। পরের দিন দুপুর 12টায় আমাদের চেক আউট, তাই আমরা বেশি দেরি না করে রাতে আর্লি ঘুমোতে চলে গেলাম। সকাল সকাল আমরা চা বাগানে চলে গেলাম। সকালের স্নিগ্ধ আলোতে আমাদের কিছু শ্যুট নিতে হবে। হোটেল থেকে চা বাগানে আসতে অটোরিকশায় মাত্র 30 টাকা লাগে। চা বাগানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে এবং ছবি তুলে আমরা চলে গেলাম 0 পয়েন্টে। সেখানেও আমাদের কিছু ছবির শ্যুট ছিল। তো বন্ধুরা, এতটুকুই ছিল আমাদের সিলেট ভ্রমণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল বাটনটি চেপে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে চলে আসবে। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।